বার্গার তো অনেকভাবেই খেয়েছেন, এবার একটু নতুন ট্রাই করে দেখতে পারেন এইভাবে বার্গারটি বানিয়ে। আমি গ্যারান্টি দিয়ে বলছি সবাই অনেক পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেহনুস মমস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চুলায় একটি প্যান বসিয়ে এরই মধ্যে 2 টিস্পুন তেলটি যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টিস্পুন জিরা, আস্ত জিরাটা যখন ক্র্যাকেল করতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পানি দেওয়ার পর এখন আমি দিয়ে দিব 1 টিস্পুন লবণ দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে। পানিতে যখন বলক চলে আসবে এরই মধ্যে দিয়ে দিব 1 কাপ সুজি দেওয়ার সাথে সাথে আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। নেড়ে চেড়ে আমি একটি ডো তৈরি করে নিব, যেমন কি আমরা রুটির খাই তৈরি করি, এভাবে আমরা একটা রুটির খাইয়ের মতো সুজির খাইটাও তৈরি করে নিব। চুলার আঁচটা একদম লোতে রেখে এভাবে নেড়ে চেড়ে একটা ডো রেডি করব। এখন ডো রেডি করা হয়ে গেল, আমি একটি পাত্রে তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য উপরে তেল দিয়ে দিব যেন উপরটা ড্রাই না হয়ে যায়। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে আরেকটা পাত্রে আমি 3 টেবিল স্পুন তেল দিয়ে দিব। এরই মধ্যে 1/2 টিস্পুন আস্ত জিরা, একটি মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে দিব। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে না এরই মধ্যে আমি 1/4 কাপের মতো টমেটো চপ করে দিয়ে দিব, 1/4 কাপের মতো গাজর কুচি, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব, আপনাদের স্বাদ অনুযায়ী। এখন নেড়ে চেড়ে আমি একটু নরম করে নিব। সফট হয়ে আসলে এরই মধ্যে আমি 1/2 টিস্পুন লবণ দিয়ে দিব, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দিব, 1/2 টিস্পুন মরিচ গুঁড়া। এখানে সবজি আপনাদের পছন্দ মতো আপনারা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল তাই আমি ইউজ করেছি। আমি 4টা আলু সেদ্ধ করে নিয়েছি, মিডিয়াম সাইজের আলু। এখন আমি তা ম্যাশ করে দিয়ে দিব। আপনারা কে কোথায় থেকে আমার রেসিপিগুলো দেখছেন একটু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। এবার একটি পটেটো ম্যাশারের সাহায্যে আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব যেন কোনো গুটলি না থাকে। গুটলি থাকলে পরে বাইন্ডিংয়ের সমস্যা হবে, এজন্য ভালো করে আমি পটেটো ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব। এরই মধ্যে আমি 1/2 টিস্পুন গারাম মশলা পাউডার, এটা আমার হোমমেড গারাম মশলা, 1/2 টিস্পুন চাট মশলা, 1 মুঠো মতো করে ফ্রেশ ধনিয়া পাতা, 1 টেবিল স্পুন লেমন জুস, লেবুর রস চিপে দিব। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আমি চুলাটা অফ করে দিব। এবার আমি আলুর মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নিব। একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব পুরোপুরি। এবার 10 মিনিট পর আমি দেখব আমি যে সুজির খামির করেছিলাম ওই সুজির খামিরটা আমি ভালো করে মতে নিব। ভালো করে মতার পরে দেখবেন একদম সুজিটা নরম হয়ে আসছে, একটা ডো ফর্মে চলে আসছে, যেরকম আমরা রুটি বানাই। এবার আমি একটা সারফেসে হোক, আমি যেখানে রুটিটা বেলবো ওইখানে আমি একটু তেল মেখে নিব। তেল মেখে নিলে আর ডোটা নিচে লাগবে না। এবার আমি হালকা হাতে এটা বেলে নিব। একটু মোটা করে বেলবো যেন পাতলা না হয়, পাতলা হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটি স্টিলের বাটি অথবা আপনার কাছে কোনো কুকি কাটার থাকলে আপনার পছন্দ মতো শেপে করে আপনি এটা কেটে নেবেন। আমি একটু মোটা করে বড় করে কেটেছি যেন একটা খেলে পেট ভরে যায়। এইভাবে দেখুন, এই মোটা করে আমি কেটেছি। সবগুলা কেটে নিয়ে এবার আমি একটি ডিজাইন করব, হোটেলের স্টাইলের মতো একটি ডিজাইন করে নেব। এবার একটি নাইফের সাহায্যে, নাইফের পিছনের অংশ, সামনের অংশ না,
পিছনের অংশ দিয়ে একটু হালকা করে আমি ডিজাইন করে নিব, কেন কি একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি ডিজাইনটা করেছি। আপনারা চাইলেও আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, আপনারা দেখে বুঝে নেবেন। এবার আমার আলুর ডোটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমার পছন্দ মতো করে আমি ডোটা নিয়ে আমার যতটুকু লাগবে আমি সেই পরিমাণ ডো নিয়ে একটি বলের মতো আকার করে আমি বার্গারের পেটির মতো করে মাঝখানে দিয়ে দিব। মাঝখানে দেওয়ার পরে দুই পাশে সুজির ডো দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটি বার্গারের শেপ দিয়ে নিব। দেখুন কত সহজে বার্গার রেডি করা যায়। আমি এখানে 4টি বার্গার রেডি করে নিয়েছি 1 কাপ সুজি দিয়ে। একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে, বেশি তেল লাগবে না, সামান্য তেল দিয়ে আমি উলট পালট করে মচমচা করে ভেজে নিব। এই কাজটি সাবধানে করবেন উল্টানোর সময়, কেন কি সুজি নরম তো, তাই একটু উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন। উল্টিয়ে পাল্টিয়ে আমি ক্রিস্পি করে লালচে করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে টিস্যু পেপারে আমি তুলে রাখবো যেন এক্সট্রা তেল ঝরে যায়। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেলা যায় এই সুজির আলুর বার্গার। আপনার বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে, সেই সাথে আপনিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।